নমস্কার, আমি বিপ্র। আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর বৈষ্ণব ও শাক্ত তীর্থ শ্রীধাম শান্তিপুর। এই বৈষ্ণব তীর্থ এবং শাক্ত তীর্থ শান্তিপুরের গতকাল রাত্রে এক বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। দুষ্কৃতীরা বাংলাদেশের মতো শান্তিপুরের মাতালগড় নিকটস্থ লোকনাথ মন্দিরের সামনে নির্মীয়মান সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে। সমস্ত প্রতিমা ভাঙচুর করেছে। চলুন আমরা সেই দৃশ্য দেখে নিই, কীভাবে ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। দেখলেন, এই ধরনের ঘটনা এর আগে আমরা বাংলাদেশে ঘটতে দেখেছি, শুনেছি। পরবর্তী সময়ে আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা, 24 পরগনার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বা কোথাও দিনের বেলাতেই এরকম মূর্তি ভাঙচুর করেছে বা ভেঙে দিয়ে গেছে। শান্তিপুরে এই ধরনের দৃশ্য এর আগে আমরা কোনোদিন দেখিনি, কিন্তু শান্তিপুরেও এই ঘটনা ঘটছে। এই বৈষ্ণব এবং শাক্ত তীর্থ শ্রীধাম শান্তিপুর বিখ্যাত রাসযাত্রা এবং অদ্বৈত মহাপ্রভু সহ বিভিন্ন মহাপুরুষের জন্য। কিন্তু এই সম্প্রীতির শান্তিপুরে, যেখানে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি, আজ কিন্তু আমরা ঘটতে দেখছি এই রকম এক সাংঘাতিক ঘটনা, যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। আজ সেই ঘটনা দেখা দিচ্ছে শান্তিপুরে। শান্তিপুরের প্রশাসন, আইন, সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যেটা আমরা কল্পনাও করতে পারি না। আজ সেই ঘটনা শান্তিপুরে ঘটছে। এর থেকে প্রমাণ হয় শান্তিপুরের আইন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সমস্ত কিছু ভেঙে পড়েছে। এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় একটাই, পরিবর্তন না হলে কখনোই সম্ভব নয়। এই এত কিছু ঘটনার পরেও যদি মানুষ 2026-এর নির্বাচনে এই সরকারকে ক্ষমতায় রাখে, তাহলে এই ধরনের ঘটনা আরও বেশি বেশি করে ঘটতে থাকবে এবং তার দায় সাধারণ মানুষকেই নিতে হবে। তাই এই পরিত্রাণ পেতে হবে। পরিত্রাণের জন্য দরকার পরিবর্তনের পক্ষে যদি আপনারা রায় না দেন, তাহলে এই ধরনের ঘটনা আরও দেখতে থাকবেন। তাই আপনাদের ভাবতে হবে, ভাবুন এবং এই ধরনের ঘটনা দেখতে থাকুন এবং এই ধরনের নিউজ দেখার জন্য আনকাট বিপ্র বার্তা চ্যানেলে লক্ষ্য রাখুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।